Assalamu alaikum and what's good everyone. আজকের ভিডিওর মধ্যে আমরা কথা বলবো লিডারশিপ ইন ইসলাম। So there are two types of people, okay, who runs the world. The first one is a businessman and the second one is a politician. কারণ আমার কথা হচ্ছে to be a businessman and to be a politician at first you have to be a leader. তুমি যদি লিডার না হও তাহলে তুমি জীবনে একটা বিজনেস ওনার হতে পারবে না, জীবনে একটা পলিটিশিয়ান হতে পারবে না। সো লেটস ফাইন্ড আউট হোয়াট ইসলাম হ্যাজ টু সে অ্যাবাউট লিডারশিপ। লেটস স্টার্ট উইথ হাদিস। একটা হাদিস দিয়ে শুরু করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দ্যাট তোমরা তিনজন যখন একটা জার্নিতে যাবা তো তোমাদের তিনজনের মধ্যে একজনকে লিডারশিপের রোল নিতে হবে। তো এই হাদিসটা শুনে বুঝতে পারতেছো দ্যাট লিডারশিপের রোলটা কত ইম্পর্টেন্ট ইসলামের মধ্যে। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিডারশিপ? সিম্পল যদি ডেফিনেশনে বলি, দেখো অনেক ডেফিনেশন আছে বাট আমি এক লাইনে শেষ করে দিব। দ্যাট ইজ দ্য এবিলিটি to move followers towards a goal. The ability to move followers towards a goal. That is the basic definition of leadership. Now, leadership is an ability. Either you have it or you don't have it. কারণ কথা হচ্ছে তোমার আছে নাকি না। দেখো রিসার্চে দেখা গেছে দ্যাট ইন দি ওয়ার্ল্ড only 1 to 2% people are born leaders. লাইক ওরা মার পেট থেকে বের হয়েছে লিডার হয়ে, বুঝছো? And there are 1 to 2% who are born followers. এরা জীবনে লিডারশিপ রোল নিতে পারবে না, দেয়ার ফলোয়ার্স। ওকে, এখন দ্য রেস্ট, দ্য মেজরিটি 98%, 96% to 98%, ওরা হচ্ছে দে আর নট ইদার লিডার্স অর ফলোয়ার্স, বাট ইউ ক্যান ট্রেন দেম। ইফ ইউ আর নট এ বর্ন লিডার, নো প্রবলেম, তুমি নিজেকে ট্রেন করে একটা লিডার হইতে পারবা, বুঝছো? সো দ্য ফার্স্ট থিং ইজ হাউ টু আইডেন্টিফাই এ লিডার। দ্য ফার্স্ট থিং, লিডার হ্যাভ গোলস। ওদের একটা ভিশন থাকে, ওদের একটা গোল থাকে, ওরা মানে ভিশনটার পিছনে দৌড়াতে থাকে সারা জীবন। দে হ্যাভ গোলস। সেকেন্ড, দ্য এবিলিটি টু লিড। ওরা লিড করতে পারে। এন্ড দ্য থিং ইজ, সবাই লিড করতে পারে না। তোমরা যারা যারা ব্যাড লিডার্স এর আন্ডারে কাজ করছো তুমি এটা জানো, ব্যাড ম্যানেজমেন্টের আন্ডারে। ওকে, দ্য এবিলিটি টু লিড। থার্ড, দে মাস্ট হ্যাভ ফলোয়ার্স। তোমার ফলোয়ার্স থাকতে হবে, কারণ দেখো মেবি ইউ আর এ গুড লিডার, বাট তোমার যতক্ষণ কোনো ফলোয়ার থাকবে না ততক্ষণ তুমি কি তোমার লিডারশিপের যে স্কিলটা আছে এটা তুমি কোনোদিন অ্যাকশন আনতে পারবে না। ওকে, সো ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ ফলোয়ার্স। আর তোমরা ব্রো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের তো অনেক ফলোয়ার আছে, ইউটিউবারসদের তো অনেক ফলোয়ার আছে। বেসিক্যালি একটা কথা, গো ব্যাক টু দ্য ডেফিনিশন। একটা ইউটিউবার অথবা একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি ওর ফলোয়ার্সদের একটা গোলের টুয়ার্ডস এ মুভ করাতে পারবে? যদি পারে তাহলে মনে করি ইয়েস, হি ইজ এ লিডার। আর যদি না পারে তাহলে বুঝে নাও ইউ গাইজ আর স্মার্ট। দ্য ফোর্থ ওয়ান, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু ওয়ার্ক উইথ দ্য টুলস টু মুভ দ্য ফলোয়ার্স। অনেক বড় লাইন, আমি আবার বুঝাই। একটা লিডারের জানতে হবে যে টুলস যেগুলো আছে সেগুলো কেমনে ইউজ করতে হবে টু মুভ দ্য ফলোয়ার্স। তাহলে কি, হাউ টু আইডেন্টিফাই এ লিডার? Four things. They have goals, the ability to lead. They must have followers and they should know how to work with the tools to move their followers towards the goal. বুঝে গেছো? এই চারটা জিনিস একটা লিডারের মধ্যে আইডেন্টিফাই করার চেষ্টা করবা। তোমরা যদি কোনো অর্গানাইজেশনে আসো অথবা কোনো এক জায়গায় যদি থাকো যেখানে তোমাদের উপরে একজন আছে যে তোমাদেরকে লিড করতেছে, এই চারটা জিনিস দেখবা। নাও দুনিয়াতে তো ব্যাড লিডার্সও আছে, গুড লিডার্সও আছে। সো হাউ টু আইডেন্টিফাই এ ব্যাড লিডার এন্ড এ গুড লিডার? দেখো তিনটা জিনিস আছে। সো লেটস টক অ্যাবাউট ব্যাড লিডার এট ফার্স্ট। তিনটা জিনিস আছে টু আইডেন্টিফাই ব্যাড লিডার। দ্য ফার্স্ট থিং, দে হ্যাভ গোলস বাট দে হ্যাভ ব্যাড গোলস। ওদের গোলগুলো অনেক বাজে। অ্যান এক্সাম্পল, পলিটিশিয়ানস। কারণ দেখো পলিটিশিয়ানদের গোল কি? ওরা দেশের জন্য কোনো কিছু করে না। ওদের গোল হচ্ছে ওর ফ্যামিলি, ওর পার্টি, ওর আশেপাশে যতজন আছে খালি ওরাই ভালো লাইফ লিড করবে, আর পুরো দেশের মানুষ একদম মানে। So they have bad goals. Second, they have bad ethics. ওদের ম্যানারিজম একদম ভালো। প্রাইম এক্সাম্পল হচ্ছে স্টিভ জবস। সবাই বলতো ও স্টিভ জবস কত অসম। ইয়েস, হি ইজ এ লিডার, বাট হি ইজ এ ব্যাড লিডার। দেখো আই এম নট ক্রিটিসাইজিং হিম। আমি ওর টেকনোলজি যে জিনিসটা ডেভেলপ করছে আইফোন, আমি আইফোনে ভিডিওটা শুট করতেছি। সো হি ইজ এ লিডার, বাট হি ইজ এ ব্যাড লিডার বিকজ হি হ্যাজ ব্যাড এথিক্স। ওর ম্যানার ঠিক না। যারা ওর সঙ্গে কাজ করছে ওরা জানে হি হ্যাজ এ ভেরি শর্ট টেম্পার, মানুষদেরকে যা ইচ্ছা তা বলতো। এন্ড সেকেন্ডলি, ওর কত স্ক্যান্ডাল আছে, কলেজ লাইফের স্ক্যান্ডাল আছে। দেখো তোমরা যদি স্টিভ জবস এর মুভিটা দেখে থাকো তাহলে তোমরা জানবাই, অর এলস রিড দ্য বুক। এই বুকটা পড়বা, বুঝছো? 900 পেজেস এর বুক। আমি পড়ছি, 1 সপ্তাহ লাগছে পড়তে। অডিও বুক পড়ছি, বুকটা অনেক মারাত্মক, পড়িও। থার্ড, ব্যাড ম্যানেজমেন্ট। দে আর উইক লিডার্স। এন্ড এই ক্যাটাগরির মধ্যে পড়ে ট্রেডিশনাল স্কলার্স। ইয়েস, ইসলামিক স্কলার্স। দেখো একটা ইসলামিক স্কলারে দেখো ওর জার্নিটা কেমনে শুরু হয়। ও নলেজ গেইন করে, ওর একটা ভালো গোল থাকে, ওর ম্যানার্স ভালো থাকে। হি লুকস আপ টু ভেরি গুড পিপল, হি লুকস আপ টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি লুকস আপ টু দ্য সাহাবাস। বাট এন্ড দেন আস্তে 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 যখন ও একটা পিকে চলে যায় নলেজের মধ্যে, ও আস্তে আস্তে নিজেকে বলে, ইউ নো হোয়াট, লেটস গেট ইনভলভড ইন পলিটিক্স। চল একটা লিডারশিপের রোল নিই। বাট দ্য থিং ইজ, ওর কাছে পলিটিক্সের কোনো নলেজই নেই, জিরো, ডাইরেক্ট জিরো। ও
ও এসে ইসলামের রুলগুলো ধুমধাম মানে দ্য থিং ইজ ও জাস্ট এনফোর্স করে ইসলাম। আই এম ভেরি সরি টু সে, ইয়েস ইট ইজ ট্রেডিশনাল স্কলার্স। এক প্রাইম এক্সাম্পল, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। অ্যাজ এ লিডার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পিপল, মানুষরা কোন স্টেজে আছে, যে স্টেজে আছে ওই স্টেজে আমি ওই জিনিসগুলো করতে পারবো। আস্তে আস্তে মানুষদেরকে কি এলিভেট করতে পারবো। একটা মানুষ আছে লেভেল 1-এ, ওকে আমি লেভেল 3 কাজ দিতে পারবো না। কারণ স্কলার্সরা মনে করে দ্যাট ওরা ওদের মতন সবাই। দেখো একটা স্কলার কিন্তু অনেক কষ্ট করে 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 একটা লেভেলে যায়। যারা যারা লিডারশিপ বুঝে ওরা জানে দ্যাট কি, যারা অ্যাকচুয়ালি বুঝে দ্যাট একটা মানুষ রাতারাতি চেঞ্জ হয় না, ইট টেক্স টাইম। বাট যখন পলিটিক্সে ঢুকে ওর কোনো নলেজ নাই, ও দ্য থিং ইজ নলেজ বলতে কিসের মধ্যে নলেজ নেই, পলিটিক্সের মধ্যে নলেজ নেই, হাউ টু ম্যানেজ পিপল ওগুলোর মধ্যে নলেজ নাই। দে আর ভেরি ব্যাড উইথ পিপল বিকজ ওরা সারাদিন খালি বুক নিয়ে পড়ালেখা করছে। আমি জানি না কত কন্ট্রোভার্সি হবে, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এখনকালে আমাদের বাংলাদেশের ইসলামিক স্কলারের এই বাজে অবস্থা হচ্ছে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটা। এভরিওয়ান থিংস দ্যাট দে আর লিডার, বাট ট্রাস্ট মি ভেরি ফিউ আর লিডার্স। এটা সত্যি কথা। আচ্ছা ফাইন, আমি একটা এক্সাম্পল দিই, সাহাবাদেরকে নিয়ে এক্সাম্পল দিব। হ্যাঁ, আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সাহাবা, বুঝছো, অনেক বড়। এন্ড হাসান আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তোমরা যারা যারা ইসলামিক হিস্ট্রি জানো, দ্য থিং ইজ আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, দ্য ব্যাটল অফ সিফিন। এখন ব্যাটল অফ সিফিনের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল মদিনার মধ্যে। তো উনি চাইছিল দ্যাট ইরাকে যে মুসলিমস গুলো আছে দে হ্যাড এ ভেরি স্ট্রং আর্মি, বুঝছো। তো আলী রাদিয়াল্লাহু আনহু চাইছে দ্যাট কি, ওইখানে আগে ডেলিগেশন পাঠাইছে। ডেলিগেশনে কে কে ছিল, হাসান রাদিয়াল্লাহু আনহু আর হচ্ছে আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। তো ডেলিগেশনে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু আগে ডেলিগেশন পাঠায় দ্যাট মানে ইরাকের মানুষদেরকে মুসলিমদের কনভিন্স করার জন্য দ্যাট ইউ নো টু ফাইট দ্য ব্যাটল, যে ব্যাটলটা আসতেছে ব্যাটল অফ সিফিন উইথ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখন প্রথম আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু গেছে, ভেরি সিনিয়র কম্পেনিয়ন, ভেরি মানে উনি হচ্ছে হাই লেভেল, একদম ফার্স্ট ভার্জনের মধ্যে একজন। আর উনার উনার স্টোরিটা অ্যাকচুয়ালি অনেক ভেরি পেইনফুল, অনেক কষ্ট। উনার আম্মু ছিল ফার্স্ট মার্টিয়ার্স, ওকে। তো উনি যখন ইরাকে গেছে আর হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ইরাকে গেছে, ওনার বয়স ছিল 90 এন্ড হাসান রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 30। দেখো, হি হ্যাজ নলেজ, ওনার কাছে কি নলেজ, হি ইজ এ গ্রেটেস্ট স্কলার, লাইক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার ইসলামের মধ্যে। অ্যান্ড বয়সের দিকেও অনেক সিনিয়র। তো প্রথম গেছে, মসজিদে দাঁড়াইছে, খুতবা দিছে, বলতেছে দেখো, বাই দ্য ওয়ে তখন কিন্তু ইসলামের লাইক অনেক খারাপ অবস্থা ছিল, সিভিল ওয়ার শুরু হচ্ছিল তখন, লাইক দিস ওয়াজ দ্য সেকেন্ড সিভিল ওয়ার যেটা হবে। তো উনি গেছে, বলতেছে দেখো ইসলামের অবস্থা, সবাই একদম ডিভাইডেড হয়ে আছে, তোমরা সবাই তোমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করো, যদি সাপোর্ট না করতে চাও তাহলে তোমরা বাসায় বসে থাকো, যুদ্ধ করতে মানে উনার খুতবা যেটা দিচ্ছিল, ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক, ইট ওয়াজ নট এবল টু মুভ দ্য পিপল, মুভ ইউর ফলোয়ার্স, মুভ পিপল। দেখছো হাসান রাদিয়াল্লাহু আনহু 30 ইয়ার্স, 60 ইয়ার্স এর ছোট, না বলছে মাই আঙ্কেল প্লিজ আপনি বসেন আমি দেখতেছি। উনি গিয়ে একটা খুতবা দিছে এন্ড পুরা ইরাক রেডি হয়ে গেছে যুদ্ধের জন্য, যুদ্ধ করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, বুঝছো। তোমরা এটা নিয়ে আরো স্টাডি করিও। বাট দিস ওয়াজ ইট। দেখছো, স্কলার, নলেজেবল পারসন, বাট হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট। আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর যে নলেজ ছিল, হাসান রাদিয়াল্লাহু আনহুর ওই নলেজটা ছিল না। বাট গেস হোয়াট, হাসান রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ গুড লিডার। তাই কি উনি পুরো ইরাককে কনভিন্স করে বলছে টু ফাইট এ ওয়ার। কে পারবে এটা? এনিওয়ে, সেটা আমি একটা এক্সাম্পল দিছি। তোমরা কেউ যদি আমাকে অ্যাটাক করতে চাও, আমি জানি না মানুষরা কেমনে নেবে এটা, হোপফুলি ভালোভাবে যেমন নেক, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি ম্যান, দ্যাট ইজ আজকে ইসলামের এই অবস্থা হচ্ছে এটাই। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, হচ্ছে আমাদের ইসলাম সব দিক দিয়ে মার খাচ্ছে ইজ বিকজ আমাদের লিডার নাই, আমাদের ভেরি সরি টু সে উই ডোন্ট হ্যাভ স্ট্রং লিডার্স। আচ্ছা, লেটস মুভ অন নাও, লেটস কাম টু দ্য জুসি পার্ট। সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই এ ভেরি গুড অ্যান্ড এ স্ট্রং লিডার। একটা রিসার্চ করা হয়েছে, একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে 3 মিলিয়ন মানুষদের উপর। এটা ওয়েস্ট সাইডে না কোন দিকে জানি করা হয়েছে। তোমরা একটা লিস্ট আসছে, রাইট? দেখছো ইন্টারনেট একটা লিস্ট ছিল দ্যাট কি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ নাম্বার 1 প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, সো ওইখান থেকে আসছে। দ্য ফার্স্ট থিং, ওরা 3 মিলিয়ন মানুষদের থেকে জিজ্ঞেস করছে দ্যাট কোন এমন মানুষকে ফলো করবা, মানে ওর ভিতর কি কি কোয়ালিটিস থাকলে তুমি ওই মানুষটাকে ফলো করবা একটা লিডারের ভিতর। তো ওরা দ্য ফার্স্ট থিং ইজ ক্রেডিবল অ্যান্ড ইন্টিগ্রিটি। ক্রেডিবল হইতে হবে আর ইন্টিগ্রিটি থাকতে হবে ওর ভিতর।
নাও তো ওরা থ্রি মিলে একটা এই দুইটা জিনিস কমন দেখছে, তো ওরা কি করছে, ক্রেডিবিলিটি আর ইন্টিগ্রিটির উপর আরো ডিপ ডাইভ করছে, আরো স্টাডি করছে, অ্যান্ড ওরা বের করছে টু থিংস, জাস্ট দুইটা জিনিসকে কনক্লুশন দিয়ে দিছে, দ্য ওয়ান হু ইজ ট্রুথ টেলিং অ্যান্ড ট্রাস্ট ওয়ার্দি। বাই দ্য ওয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি ছিল? সাদিকুল আমিন, ট্রুথ টেলিং অ্যান্ড ট্রাস্ট ওয়ার্দি। দ্যাটস ওয়াই ইজ দ্য বেস্ট লিডার অফ অল টাইম। পুরো পৃথিবীর মধ্যে সেরা লিডার হচ্ছে উনি। লিডারশিপ যদি শিখতে চাও তাহলে উনাকে ফলো করো। ওকে, নাও হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ এ গুড লিডার? দ্য ফার্স্ট থিং, অ্যাট্রাক্ট। দে ক্যান অ্যাট্রাক্ট পিপল। মানুষদেরকে এমনি ম্যাগনেটের মতন অ্যাট্রাক্ট করতে পারে। ওরা যখন কথা বলবে ওরা এমন ভাবে লিউর করবে মানুষদেরকে, লাইক মানুষের জান প্রাণ দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। সেকেন্ড, থ্রেট। ইয়েস, থ্রেট। তোমরা ধমকি? ইয়েস, থ্রেট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্টোরি বলি, এটা অনেক ফানি একটা স্টোরি। সো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে শিফট করছিল, তো মক্কা কাফেরদের সঙ্গে অনেক যুদ্ধ হচ্ছিল, রাইট? ওদেরকে তো মানে কি বলবো, বয়কট করে দিয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যত মুসলিমরা ছিল ওদের সবাইকে বয়কট করে গরম মদিনাতে চলে গেছে, এন্ড মুসলিমদের যত প্রপার্টিজ ছিল ওরা কি করতেছে, ওরা নিয়ে বিক্রি করে দিচ্ছিল, সিরিয়ার মধ্যে বিক্রি করে দিচ্ছিল। তো এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মদিনাতে গেছে, উনি কি পিস ট্রিটিস করছে অনেকজনের সঙ্গে, হ্যাঁ? তো এখন একটা ট্রাইবাল একটা মানুষের সঙ্গে, আই ডোন্ট নো ও জু ছিল নাকি কাফে আইডল ওয়ার্শিপার ছিল, আই ডোন্ট রিমেম্বার, বাট ওর সঙ্গে একটা পিস ট্রিটি করছে। তো বেসিক্যালি কি করতো, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলিমদের আর্মিটাকে কি করতো, ক্যারাভেন্স যেগুলো পাঠাইতো, মানে মুসলিমদের প্রপার্টিস গুলো কি করতো, যারা মক্কায় কাফেররা ছিল ওরা মুসলিমদের প্রপার্টিস গুলো নিয়ে ওরা সিরিয়াতে বিক্রি করে দিচ্ছিল। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করছে, লাইক দিস ইজ দেয়ার রাইট, আমার জিনিসপত্র তুমি কেমনে বিক্রি করতেছো, আমাকে বয়কট করে আমার জিনিসপত্র নিয়ে তুমি আমার বিক্রি করতেছো, ওগুলো প্রফিটস তুমি নিচ্ছ। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করছে, বলতে একটা আর্মি পাঠাইছে ওই ক্যারাভেন্সের জন্য, ব্যাটল অফ বাদার যেটার জন্য হয়েছে, কেন হয়েছে, ক্যারাভেন্সের জন্য তো ব্যাটল অফ বাদারটা হয়েছে, না তো হইতো না। এখন পাঠাইছে, তো এখন যে ট্রাইবাল লিডারের সঙ্গে যে পিস ট্রিটি করছিল, এখন আর্মিটা না ওর ল্যান্ডের উপর দিয়ে হেঁটে যাইতো, মানে দে হ্যাভ টু ক্রস দ্য ল্যান্ড অ্যান্ড দেন ওদেরকে অ্যাটাক করতে হবে। ট্রাইবাল লিডার আসছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে, বলতেছে এটা তো আমি হইতে দিব না, না তুমি আর্মি আমার জমিনের উপর দিয়ে তুমি তোমার আর্মি পাঠাবা, হবে না। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে ফাইন, ঠিক আছে, আমি যে আর্মিটা এতদিন ওই কাফেরদের ডিরেকশনে পাঠাইতাম আমি একটু ডাইভার্ট করে দিব তোমাদের ডিরেকশনে। এখন ট্রাইবাল লিডার বলছে ওকে ওকে, মানে ফাইন ফাইন, খালাস তুমি তোমার আর্মি পাঠাও, সমস্যা নেই। সো দিস ওয়াজ এ থ্রেট দিতে জানতে হবে, বুঝছো? থার্ড, পাবলিক স্পিকিং। ওদের পাবলিক স্পিকিং স্কিল সেরকম ভাই, ওরা যখন কথা বলবে, লাইক তুমি একটা জিনিস নোটিস করছো, পলিটিশিয়ানসরা, স্পেশালি পলিটিশিয়ানসরা, মানে ওরা কোনো কোয়ালিটি না থাকুক, ওদের পাবলিক স্পিকিং স্কিলস গুলা ভাই স্যালিউট দিতে হবে ভাই, ওদের যে কোয়ালিটি, ওফ, পুরো দেশ নড়া ফেলতে পারবে, খালি কাজের বেলায় কিছু না আর কি। এনিওয়ে, পাবলিক স্পিকিং। আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলবো, লাইক উনার একটা খুতবায় পুরো একটা মানুষ চেঞ্জ হয়ে যাবে, তুমি কি বল, লাইক হি ইজ দ্য বেস্ট লিডার। ফোর্থ, রোল মডেল। ইজেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট রোল মডেল। একটা স্টোরি বলি, এই স্টোরিটা শুনে তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি উনি কত বড় রোল মডেল ছিল। আই হোপ তোমাদের ব্যাটল অফ খান্দাকের ব্যাপারে আইডিয়া আছে, যেটা থার্ড ব্যাটল ছিল ইসলামের মধ্যে, যেখানে ওরা একটা ট্রেঞ্চ বানাইছিল। তো ওরা ট্রেঞ্চ বানাইছিল, এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক খিদা লাগছে, সবার খিদা লাগছে, এখানে খাবার দাবার অ্যাকচুয়ালি এত কষ্ট ছিল, সবার খিদা লাগছে, হ্যাঁ? তো ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, বলতেছে দেখো কি অবস্থা, আমি আমার খিদার জ্বালা আমি পেটে, মানে এমনি টি শার্টটা উঠে দেখাইছে দ্যাট কি উনার পেটে পাথর বান্ধা, একটা পাথর বান্ধা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে দেখা আমার পেটে একটা পাথর বান্ধা, এটা সবাই, লাইক উই আর অল আর সাফারিং। তো এখন ওনারা আবার দুজন গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমরা এত কষ্ট হইতে, আমাদের এত খিদা লাগছে, আমাদের পেটে পাথর বেঁধে রাখতে হয়েছে। মোহাম্মদ সাল্লাম কিচ্ছু বলে নাই, উনি কি করছে জানো, জাস্ট ওনার কাপড়টা তুলছে। তোমরা জানো এখানে কি ছিল, নট ওয়ান টু স্টোনস, দুইটা পাথর এমনি গিট দিয়ে লাগা রাখছে। সো isn't he the best role model for every one of us? Okay, the fifth, persuasion. তোমরা যারা যারা সেলসে আসো তোমরা অনেকজন জানো দ্যাট কি পারসুয়েশনটা কত ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ান টু ওয়ান কনভারসেশন যদি বলি কারোর সঙ্গে, লাইক উনি পাবলিক স্পিকিং ও সেরকম, পারসুয়েশনও সেরকম, একটা কনভারসেশনে মানুষের চেঞ্জ হয়ে যেত। সো ইয়েস, দিস আর দ্য 5 কোয়ালিটিস অফ এ গুড লিডার, অ্যান্ড আমি তোমাদেরকে হোপফুলি সব এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারছি, হোপফুলি তোমরা বুঝছো।
বাই দ্য ওয়ে আরেকটা লাস্ট টপিক আছে যেটা আমি তোমাদের সঙ্গে কথা বলতে, সেটা হচ্ছে ডু নট লিঙ্ক লিডারশিপ টু, মানে লিডারশিপ কোন কোন জিনিসের সঙ্গে লিঙ্ক করবা না, লাইক কোন কোন ট্রেটস এর সঙ্গে। দ্য ফার্স্ট থিং, নলেজ। একটা মানুষের অনেক নলেজ থাকতে পারে, ভেরি মানে অনেক অনেক হাই কোয়ালিটি নলেজ। আমি তোমাদেরকে এক্সাম্পল দিব, অনেক হাই লেভেল নলেজ, বাট মেবি হি ইজ নট এ গুড লিডার, ইউ ডোন্ট নো। সো ডু নট লিঙ্ক লিডারশিপ উইথ নলেজ। সেকেন্ড, তাকওয়া। তাকওয়া মানে কি? তাওহীদ। আমার তাওহীদ যেটা আছে আমার ভিতর, দ্য ফেথ ইন আল্লাহ, তাওহীদ দিয়ে কোনোদিনও লিডারশিপের ইকুয়ালিটি করতে পারো না। বিকজ দেখো, তাওহীদ তাকওয়া এটা কার জন্য? ইট ইজ ফর মি অ্যান্ড আল্লাহ। এটার মধ্যে বাইরের মানুষ আর কেউ নাই। আমার ভিতর যে তাওহীদটা আছে, যে তাকওয়াটা আছে, ইট ইজ বিটুইন মি অ্যান্ড আল্লাহ। বাট লিডারশিপটা কি? ইটস বিটুইন মি অ্যান্ড পিপল। আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিছে কি, এই মানুষদেরকে হ্যান্ডেল করতে, এই ওদের অ্যাফেয়ার্সদের রেসপন্সিবিলিটি নিতে আমার। সো ডু নট লিঙ্ক লিডারশিপ উইথ তাকওয়া। থার্ড, ডু নট লিঙ্ক লিডারশিপ উইথ এজ। এটা নিয়ে আমার কিছু বলতে হবে, বয়স দেখে লিডার জাজ করিও না। লেটস মুভ অন। 4, do not link leadership with charisma. Do not link leadership with charisma. একটা ছেলে অথবা একটা মেয়ে অনেক ক্যারিজম্যাটিক হইতে পারে, বাট ট্রাস্ট মি, দে আর নট গুড লিডার্স। আমি অনেক ক্যারিজম্যাটিক মানুষদেরকে দেখছি যারা আন্ডার প্রেসারে যখন আসছে, ওরা লেজে আমরা ক্রাশড হয়ে গেছে, লাইক গন, ওদের ক্যারিজমা গন, চোখতে পানি পড়া শুরু হয়ে গেছে, জ্বর উঠে গেছে। সো ডু নট লিঙ্ক লিডারশিপ উইথ charisma. And the fifth one, this is very interesting. Do not link leadership with gender. বুঝছো? Do not link leadership with men or women. একটা ম্যান ভালো লিডার হইতে পারে, ইভেন একটা ওমেনও ভালো লিডার হইতে পারে। যে একটা আমাদের মেন্টালিটি আছে দ্যাট কি ছেলেরাই খালি লিডার হইতে পারে, মেয়েরা লিডার হইতে পারবে না। প্লিজ গেট আউট ফ্রম দ্যাট মেন্টালিটি, চেঞ্জ করো মেন্টালিটি। বিকজ আমার নেক্সট ভিডিওটা হবে এটা নিয়েই, ওমেন লিডারশিপ ইন ইসলাম। ইসলামের মধ্যে ওমেন লিডারশিপ নিয়ে কথা বলছে, ইয়েস, ইউ হার্ড ইট রাইট। আর আমাদের আসলে এগুলো শুনলে যে কত অবাক লাগে, হাদিসগুলোকে কেমনে যে টুইস্ট অ্যান্ড টার্ন করে আমাদেরকে প্রেজেন্ট করছে, ওগুলো যখন আমি মানে দেখা শুরু করছি, আই এম লাইক ও মাই গড, ইট জাস্ট ব্লু মাই মাইন্ড। যদি কোনো ব্যাকগ্রাউন্ডের নয়েজ শুনো তাহলে আই এম ভেরি সরি। এনিওয়ে, হোপফুলি তোমরা কিছু একটা শিখছো, তোমরা কিছু একটা জানছো। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে তাহলে কমেন্ট বক্স ইজ ওপেন ফর এভরিওয়ান। সবাই শেয়ার করো, বাট একটা রিকোয়েস্ট, বি রেসপেক্টফুল। এখানে আমি চাই না কেউ খালি এসে গালি গালাজ করে। ইফ ইউ হ্যাভ সামথিং গুড টু শেয়ার দেন টেল ইট, লাইক এখানে শেয়ার করো, কমেন্ট বক্স আমি সবার জন্য ওপেন রাখছি। অ্যান্ড হোপফুলি তোমরা এই ভিডিওটা থেকে কিছু শিখছো অ্যান্ড তোমরা ভিডিওটা এনজয় করছো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, I will see you guys in the next video. Allah Hafiz.